আসসালামু আলাইকুম। ঘরে বসে চার্জার ফ্যান ঠিক করতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমি দেখিয়েছি কিভাবে একটি ফ্যান পাওয়ার না আসলে কিভাবে ঠিক করবেন। তো এই ফ্যানটির সমস্যা ছিল, সুইচগুলো খারাপ ছিল। তো এরকম ভিডিও আরো পেতে পেজ লাইক ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসার আরেকটি কারণ হলো ব্যাটারি খারাপ থাকা। তো আমি ব্যাটারি মেপে দেখিয়েছি ব্যাটারি ভালো আছে, তার মানে আমাদের সুইচগুলোই খারাপ ছিল। তো পুরো ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সুইচগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো অনেক সময় লেগেছে ফ্যানটি ঠিক করতে, প্রায় 20 মিনিটের মতো। এজন্য আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। তো কিভাবে ধাপে ধাপে আপনারা সার্কিটগুলো খুলবেন এবং সুইচগুলো খুলবেন সেটা দেখিয়েছি। যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে 12.86, তার মানে ব্যাটারিটি ভালো আছে। এ পর্যায়ে সার্কিট থেকে চার্জিং এর ইনপুটগুলো খুলে নিয়েছি, যেখানে ডিসি পজিটিভ এবং নেগেটিভ লেখা আছে সার্কিটের গায়ে। এখন সুইচগুলোর পিনে তাতাল ধরে সাকারের মাধ্যমে আমরা রাংগুলো তুলে নিব। তারপরে সুইচগুলো বোর্ড থেকে আমরা আলাদা করে নিব। এই সুইচগুলো আপনারা বাজারে টাচ সুইচ নামে পেয়ে যাবেন। এখানে একটা অন অফ সুইচও আছে। তো সুইচগুলো লাগানোর সাথে সাথে আমরা জেনে নিব কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলার চেষ্টা করব। সাথে ভিডিওটি সম্পর্কে কমেন্ট করতে ভুলবেন না, কেমন লেগেছে। আর সিনিয়র ভাইদের বলবো যদি আমার ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকে অবশ্যই ধরিয়ে দিবেন। তো সুইচগুলো বোর্ডে বসানোর পরে কিভাবে ঝালাই করেছি সেটা ভিডিওতে দেখাইনি, কারণ হচ্ছে একটু সময় শর্ট করা। তো ঝালাই করার পরে সার্কিট বোর্ডটিকে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিয়েছি, যাতে কোথাও রাঙের গুঁড়ো লেগে থেকে শর্ট না হয়ে যায়। তো পরিষ্কার করে নেওয়ার পরে বাকি কাজগুলো আমরা ধাপে ধাপে করে নেব। সার্কিটের কাজ করার জন্য আপনারা অবশ্যই একটি ভালো মানের তাতাল ব্যবহার করবেন, অন্যথায় ঘষা মাজার কারণে সার্কিট বোর্ডের প্রিন্ট উঠে যেতে পারে। এরপর যে চার্জিং ইনপুটগুলো আমি আগের জায়গায় বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ আমি লাগিয়ে দিচ্ছি ঝালাই করে। তারপরে আমরা চার্জিং এর ইনপুট দিয়ে দেখব আসলে চার্জিং এর লাইনগুলো আসতেছে কিনা। কাজ করার পরে অবশ্যই আপনারা চেক করে নেবেন। দেখেন আমিও চেক করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল এলইডি জ্বলে উঠবে। এই যে দেখেন জ্বলে উঠেছে, তার মানে চার্জিং হচ্ছে। তো সার্কিটে চার্জিং এলইডি এসেছে কিনা এবং সবগুলো তার লাগানো হয়েছে কিনা, ডিসি ইনপুট আউটপুটের সবগুলো তার যেগুলো যেভাবে করেছে দেখার পরে আমরা সার্কিটটি আবার বডির মধ্যে ফ্যানের ইনস্টল করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্যানের সার্কিটটি ইনস্টল করার চেষ্টা করছি। তো এখানেও আমি একটু ফাস্ট করেছি যাতে আপনারা বিরক্ত না হন। ফ্যানের সার্কিটগুলো ইনস্টল করা হয়ে গেলে এটার কভারটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। কভার লাগানোর পরে হচ্ছে ব্যাটারিগুলো লাগাবো। ব্যাটারি লাগানোর পরে ব্যাটারির কভার লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কভারটা লাগাচ্ছি। তো এখন এই যে ব্যাটারিগুলো লাগাবো, আসলে ভিডিও ফ্রেমের বাইরে চলে গেছে, এটা একটু খেয়াল করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানো হচ্ছে। ব্যাটারি লাগানোর পরে ফ্যানটিকে আমরা বেজের উপর বসিয়ে দিব। যে চাপ দিলে লেগে যাবে, এখানে লক আছে, এখানে কোনো নাট নেই। তো যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেক করে দেখছি ফ্যানটি চলছে কিনা। এই যে সুন্দর ফ্যানটি চলছে। তো আপনারাও ঘরে বসে চাইলে ফ্যানটি এভাবে ঠিক করে নিতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোথায় বুঝেননি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।